এই বৃত্তের মাঝে সুন্দর একটি দৃশ্য এঁকে দেখাতে চাই আপনাদেরকে। প্রয়োজন শুধু একটু মনোযোগের। প্রথমে দেখুন এই পাশ থেকে আমরা একটি দাগ দিব, ছোট্ট একটি বৃত্তের মাঝে সুন্দর একটি ড্রয়িং। এবার দেখুন এখানে একটি ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটি আঁকার পর এই পাশে সোজা একটি দাগ, এখান থেকে আরেকটি সোজা দাগ। এই দাগটা এটার সাথে মিলে যাবে একটু ভাঁজ হয়ে। এরপর এই দাগটা কিন্তু ডাবল হবে, মনে রাখবেন ডাবল হবে। এরপর সোজা এটার সাথে দাগ, নিচের দাগের সাথে আমরা মিলে দিচ্ছি। সুন্দর একটি ঘর আঁকা সম্পূর্ণ হলো। ঘরের দরজা জানালা আঁকলেই ঘরের কাজ শেষ হবে। আমরা পুরোপুরি এটা কালো করে দিব। 4B পেন্সিল অথবা 6B পেন্সিল দিয়ে এগুলো একটু গাঢ় বেশি হয়। আমরা এটা 4B পেন্সিল দিয়ে ড্রয়িং করছি। সুন্দর ছোট্ট একটি ঘর আঁকার পর এভাবে একটি দাগ নিচের দিকে নিয়ে আসব এবং এই দাগটা ডাবল করে নিয়ে আসব। আবারও এই পাশে এভাবে একটি দাগ, এটাও আমরা ডাবল করে নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে একটু মোটা বা চওড়া হবে। এবার দেখুন এখান থেকে একটা দাগ, 2টা 3টা 4টা 5টা 6টা এবং 7টা। গণার প্রয়োজন নেই, তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 যেই কয়টা হয়। এবার কিন্তু আমরা রাস্তা আঁকবো। রাস্তা কোথায়? এখান থেকে দেখুন একটু ভাঁজ করে এভাবে ঘুরে ঘুরে নিচের দিকে আসবেন। আবারও একই রকম করেই ভাঁজ করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু চওড়া হবে। এবার দেখুন এই ডালগুলো থেকে আমরা পাতা আঁকবো। মোটা পেন্সিল দিয়ে আঁকলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। 2 গাছের সবগুলো পাতাই কিন্তু আমরা এঁকে নিলাম। ভিডিওটি একটু স্কিপ করে দেখালাম। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমার ড্রয়িংয়ের মাঝে কিন্তু রাবার কম ব্যবহার করি। এবার দেখুন এই তো হালকা করে এক পাশে দাগ দিবেন। মোটা পেন্সিলে দিচ্ছি এজন্য খুব তাড়াতাড়ি হচ্ছে। এক পাশে হালকা থাকবে এবং আরেক পাশে গাঢ় থাকবে। ঘরের চালাতে এতে দেখুন নিচে থেকে ওপর দিকে এভাবে দাগ তুলে দিব। এভাবে আপনারা দিতে পারবেন। সুন্দর কিউট একটি দৃশ্য বলা যায়। এবার রাস্তার এপাশে দেখুন মোটা পেন্সিল দিয়েই এইভাবে দাগটা ছেড়ে দিচ্ছি। এখান থেকে দাগটা ধরে এদিকে ছেড়ে দিচ্ছি, বা পাশে ধরে ডান পাশে ছেড়ে দিচ্ছি। এতে করে রাস্তাটা আরও চমৎকার হবে। আমরা আস্তে আস্তে এই দাগগুলো দিব, মনোযোগ সহকারে দিব, কারণ এইটুকু দাগ দিলেই দৃশ্যের কাজটি শেষ হয়ে যাবে। সুন্দর দৃশ্য আঁকা শিখুন। বৃত্তের মাঝে দৃশ্য আঁকলে দৃশ্য সুন্দর দেখায়, এজন্য আমরা বৃত্তই বেছে নিয়েছি। একই রকম করে আমরা এই পাশেও কিন্তু দাগ দিচ্ছি। দারুণ লাগছে রাস্তাটি। আমরা আর বেশি কিছু ড্রয়িং করে দৃশ্যকে কঠিন করব না, শুধুমাত্র চমকটা একটু বাড়ানোর জন্য এই সূর্যটি আঁকবো। সূর্যটা আস্তে আস্তে করে চাইলে আপনি গোল করতে পারেন, যত গোল করবেন ততই সুন্দর লাগবে। এখন দেখুন এভাবে একটু সময় নিয়ে এভাবে সূর্যের এই পাশ দিয়ে স্কেচ বা শেড দিতে হবে। এটাকে আমরা বলি শেড, স্কেচ না। দেখুন এভাবে আপনারা দিতে পারবেন। আমি আগেই বলেছি মোটা পেন্সিলে যখন আঁকবেন তাহলে এটা সহজ হবে। আমি ছোট্ট একটি কাগজে এই ড্রয়িংটি করলাম। আপনি যে কোনো কাগজেই বড় করেও এই ড্রয়িংটি করতে পারবেন। আসলে এভাবে আঁকলে, কৌশলে আঁকলে আপনার জন্য সহজ হবে এবং সুন্দরও হবে। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝেও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।